প্রকৃতির এক সবুজে ঘেরা চিত্র, নদীর স্নিগ্ধতা, পরিবেশের শান্তি, বাংলার গৌরব ও আমাদের বাংলার সুপ্রাচীন কালচার এবং ভাষাকে যে শহর বহন করে চলেছে। আজ চলুন সেই শহর থেকে আমরা একটু ঘুরে আসি। তো আজ আমাদের প্রিয় ভ্রমণস্থল, আমাদের ছোট্ট শহর শান্তিনিকেতন। তো না, আমরা এখনো শান্তিনিকেতন পৌঁছাইনি। আমরা এখনো রয়েছি কলকাতায় আমাদের বাড়ির সামনে। আর এখন বাজে ঘড়িতে 5:03। তো সকাল 5:03 আমরা বেরিয়ে গেছি 13137 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা ধরতে। আর আমরা যাচ্ছি শান্তিনিকেতন। সো গুড মর্নিং and welcome to Shovik Stories for a new vlog in Kolkata. তো এখন আমরা রয়েছি আপাতত কলকাতায় বাড়ির সামনে। এখান থেকে র্যাপিডো করব। সবার প্রথমে আমরা যাব গিয়ে হচ্ছে দক্ষিণেশ্বর থেকে আমরা ট্রেন ধরে যাব বোলপুর স্টেশন। আমরা প্রান্তিকে নামছি না, কারণ প্রান্তিকে টিকিট পাইনি কোনো ট্রেনেরই। বোলপুরে পেয়েছি, তো বোলপুর। তো চলো প্রথমে দক্ষিণেশ্বর যাওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো শুন লিয়া, তো পৌঁছে গেছি আমরা দক্ষিণেশ্বর স্টেশন। এটা হলো দক্ষিণেশ্বর স্টেশন। এমনি এখানে সেরকম খুব একদমই সুব্যবস্থা কিছু নেই, জাস্ট একটা বসার জায়গা আছে। আর নর্মালি তো আমার রেকমেন্ডেশন, যদি কেউ ট্রেন ধরতে যাও, দূরপাল্লার ট্রেন, এখান থেকে নাই ধরা, শিয়ালদা থেকে যদি ট্রেন হয় শিয়ালদা থেকে ধরাটাই বেশি শ্রেয়। এখান থেকে খুব অসুবিধা হয়। অ্যানাউন্স করেছে কি অর্ডারে ট্রেনের কামরাগুলো পড়বে, কিন্তু সেই হিসাবে তো লাভ হয় না। যাই হোক, আশা আছে আমাদের এখানেই পড়বে S1 আমাদের। তো S1 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এখানেই আপাতত পড়বে আশা আছে। এখন দেখা যাক। স্টেশনটাও যে খুব বড় তা না, জানি না। ওই দিকটা একটু বসার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ ওই সাইডটা বসার জায়গা একটু রয়েছে, কিন্তু আমার এখনো অবধি একটা বিষয় জানা নেই যে ট্রেনটাকে আমরা কি হিসাবে, কি অর্ডারে ট্রেনটা পড়বে, আমাদের পোস্টটা এক্স্যাক্টলি কোন জায়গাটা পড়বে, এটা এখানে কোনো মার্ক নেই। তো আমার রেকমেন্ডেশন অনুসারে যদি কেউ আসো, যদি প্ল্যান থাকে দক্ষিণেশ্বর থেকে তোমরা ট্রেন ধরবে তোমাদের বাড়ির কাছে, এটা আমার বাড়ির কাছে। আমরা পৌঁছে গেছিলাম দক্ষিণেশ্বর প্রায় 6:15। চা ফা খেয়েছি, এবার স্টেশনে এসে বসে আছি। আমি একদমই রেকমেন্ড করবো না যে তোমরা দক্ষিণেশ্বর থেকে ট্রেন ধরো। ট্রেন ধরলে শিয়ালদা থেকে ধরো, ওখান থেকে বোঝা সুবিধা কোথায় ট্রেনটা পড়ছে কোথায় না পড়ছে, এবং কোথায় বেসিক্যালি তোমার কামরাটা পড়ছে সময় পাবে। এখান থেকে একদমই ধরো না, ঠিক আছে? তবুও আমরা এখন চলে এসেছি, দেখা যাক। আশা আছে তো 7:11 থেকে ট্রেনটা ঢোকার কথা। দেখা যাক। আপাতত যা ম্যাপে দেখছি, যা আমাদের অ্যাপে দেখছি, তাতে তো লেট নেই। কিন্তু যদি লেট হয় তাহলে কিছু করার নেই। আর এদিকে আকাশ সকাল থেকে এখনো বৃষ্টি হয়নি। বৃষ্টি কালকে পর্যন্ত হয়েছে, কালকে রাত্রিবেলা হয়েছে, এখনও হয়নি, কিন্তু মেঘলা মেঘলা রয়েছে। আমি বোলপুরের ওখানে দেখছিলাম ম্যাপে যে ওয়েদারে বোলপুরে কেমন ইসে রয়েছে, তো সেখানে দেখলাম যে খুব একটা বৃষ্টির ওয়েদার নেই। আশা করছি জার্নিটা তো ভালোই হবে। তো দেখা যাক। চলো একবারে ট্রেনে উঠে দেন তোমাদের সাথে কথা বলছি। তো দক্ষিণেশ্বর থেকে ট্রেনে উঠে এখন প্রায় আমরা বর্ধমানের কাছাকাছি। দক্ষিণেশ্বর থেকে ট্রেনে ওঠার সময় আর ভিডিও করা হয়নি, কারণ দক্ষিণেশ্বরে একদমই অল্প সময় পর্যন্ত ট্রেনটা দাঁড়ায়, একদমই অল্প, ঠিক আছে? তো আমরা বেশি ভিডিওটাকে করতে পারি না, ভিডিওটা। তারপর উঠে চা খাওয়া, এতে এত ব্যস্ত হয়ে গেলাম যে আর ক্যামেরা অন করা। এখন রয়েছি আমরা বর্ধমান থেকে বেশি দূর না, হয়তো 4-5 পরই বর্ধমানের ট্রেনটা দাঁড়াবে। তারপর বর্ধমানের পর গিয়ে সোজা একদম আমাদের গন্তব্য বোলপুর স্টেশন। ট্রেনটা খুব একটা যে একদম ভালো
তা না, মোটামুটি 5 জন এক্সপ্রেস বুকিং করা, মোটামুটি ট্রেন ঠিক আছে। তো বাট একটা জিনিস যেটা সব থেকে বড়, সেটা হচ্ছে সিনারি খুব সুন্দর, অসাধারণ সুন্দর সিনারি রয়েছে। দেখাই চলো তোমাদের সাথে একবারে ডাইরেক্ট বোলপুর স্টেশনে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হোটেলে আমরা চলে এসেছি, হোটেল আইরিশ অ্যান্ড রিসর্ট। সুন্দর হোটেল, খুব ভালো। সামনে ওই সাইডে পুল আছে এবং আমাদের রুমটা খুব সুন্দর। পরে তোমাদের রুম ট্যুর দেবো, এখন আর দিতে পারছি না, ঠিক আছে। আমি আপাতত এদের ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছি তোমাদের সাথে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তাঘাট সত্যি কথা বলতে গেলে এটা একটু অফবিটে, প্রাইসটা একটু বেশি, আমাদের 2800 টাকা করে নিয়েছে। আর হ্যাঁ, স্টেশন থেকে যদি এখানে আসো তাহলে কিন্তু একটু প্রাইসটা বেশি পড়বে, 150 টাকা করে কিন্তু পার হেড, 150 টাকা করে কিন্তু টোটোর বুকিং করতে হয়, মানে যেটাকে আমরা বলি রিজার্ভে। এছাড়া বাকি ঠিক আছে। হোটেলওয়ালা আমাদের বলেছিল 100 থেকে 120 টাকা, না সেখানে 150 টাকা নিয়েছে, ঠিক আছে, মানে আপাতত হোটেলে ফ্রেশ ট্রেশ হবো, খাবো দাবো, একটু রেস্ট নেবো, দেন যখন বেরোবো, যখন আমরা সাইট সিনের করতে যাব, তখন তোমাদের সাথে ব্লগে আবার নতুন করে দেখা হচ্ছে। হ্যাঁ, একটা জিনিস তোমাদের নিশ্চয়ই দেখায়, এই লনটাই, যে লনটায় সামনেই ব্যালকনিটা এবং সামনে ওই দিকটা পুরো জঙ্গল, সিনটা কিন্তু অসাধারণ। সো এখন বেরোলাম কিছু খাওয়া দাওয়া করে নিয়ে, টিফিন খেয়ে সাইট সিনের উদ্দেশ্যে। 1 সেকেন্ড, এখানে ফগ জমে গেছে ক্যামেরাতে। সাইট সিনের উদ্দেশ্যে টোটো বলা হয়েছে, টোটো বলেছে 900 টাকা টোটাল বার্গেনিং করে। তো যারাই আসবেন বার্গেনিং অবশ্যই করে নেবেন, বার্গেনিং করে 900 টাকা চার্জ করেছে টোটো আমাদের। এখন আমরা আবার ফগ হয়ে যাচ্ছে, খুব ফগ হচ্ছে, হ্যাঁ না কেন, যাই হোক। তো বার্গেনিং করে নেবেন। হোটেলটা মোটামুটি ভালো। আর আমরা কিছু এখন সাইট সিনের জন্য বেরোবো, আগে সবার আগে লাঞ্চ করবো, দেন তারপর কোথাও সাইট সিন করতে হবে। তো চলো বেরোনো যাক। যেহেতু হোটেল থেকে বেরিয়ে একটু খিদেও পেয়েছিল আর লেটও হয়ে গেছিল, দুপুরও হচ্ছিল, তো টোটোওয়ালাকে বললাম যে কোনো একটা ভালো খাবারের জায়গা দাঁড় করে। তো সে নিয়ে আসলো আমাদের বনমিতির হেসেল ঘর। সত্যি কথা বলতে গেলে আমি প্রথমে জানি না কেমন বিষয়টা ছিল, বাট তোমরা মেনু কার্ডটা দেখতে পারো এবং এখানে খাবার অসাধারণ ছিল, মানে মাইন্ড ব্লোয়িং খাবার ছিল, ভেতরে এমবিয়েন্সটা অসাধারণ ছিল। তো আমি রেকমেন্ড করবো অবশ্যই তোমরা এখানে আসো এবং জায়গাটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। তো এখন সাইট সিন করতে করতে আমাদের যিনি গাড়ি যে বুক করেছি, 9টা গাড়ি টোটো, সেই টোটোওয়ালা আমাদের নিয়ে এসে হচ্ছে অমর কুঠির নামে একটা জায়গা। এখানে বেসিক্যালি হাতের কাজের যত জিনিস রয়েছে, যে বোলপুর বা শান্তিনিকেতনে ফেমাস যত কাজের, মানে হাতের কাজের জিনিস, সেগুলো পাওয়া যায় এবং বিক্রয় হয় এখানে। এরকম টাইপের আপনাদের দেখায়। ফাইনালি বৃষ্টি থেমে রোদ্দুরও উঠেছে আর আমরাও পৌঁছেছি সোনাঝুরির হাটে, ফেমাস বোলপুরের সোনাঝুরির হাট। এটা খুব ফেমাস। সাধারণত এই হাটটা সবচেয়ে বড় করে শনি রবিবার বসে, যেহেতু শনি রবিবার আমাদের আসা পসিবল না, তাই আমরা আজকেই এসছি। শুক্রবার দিন, আজকে হচ্ছে বৃহস্পতিবার। মোটামুটি হাটটা বসেছে, ভালোই বসেছে, খুব সুন্দর করে। আমি এর ক্লিপগুলো তুলেছি, আপনারা পর ক্লিপগুলোকে দেখতে পাবেন। এখানে ক্লাসিক্যাল
যেটাকে বলে ফোক ডান্স, সেগুলো এখানে আছে। যদি আপনারা চান তো এসে জয়েন করতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের টেরাকোটার কাজ অথবা হাতের যে বিভিন্ন ধরনের হাতের হস্তশিল্পের কাজ, সেগুলো এখানে বিক্রি হয়, যেমন জাস্ট লাইক দ্যাট। তো এখন এসছি হচ্ছে বোলপুরে জমিদার বাড়ি। এখানে এই ক্যামেরা চলবে না, কিন্তু ফোনে ভিডিও করা যাবে। তো ফোনেই ভিডিওটা ছাড়ছি। তো এটা একটা পুরনো জমিদার বাড়ি, যেখানে এটা বোলপুরের, যেখানে নর্মালি আপাতত এটা হচ্ছে দুর্গা দালান, যেখানে দুর্গা পুজো হতো। আই থিঙ্ক দ্যাট, আমি এক্স্যাক্টলি জানি না, কারণ লোকালি কেউ কিছু বললো না। ওদিকে এখনও তাদের পরিবারের যারা পরবর্তী প্রজন্ম আছে তারা সবাই ওদিকে থাকে। ওদিকটা আমাদের যাওয়াটা নিষেধ আছে। এদিকে বিভিন্ন গাছবাজ চলছে। নট আ ইন্টারেস্টিং পার্ট, বাট দ্যাট ইজ আ পার্ট অফ আওয়ার শান্তিনিকেতন এক্সপ্লোর। তো এখন এসছি বোলপুরের থেকে একটু দূরে। আমাদের যিনি টোটো আমরা বুক করেছিলাম, তিনি নিয়ে এসেছেন কঙ্কালীতলা নাম। এটা একটি সতীপীঠ। এই সতীপীঠে যেরকম আমাদের ভারতে বিভিন্ন জায়গায় সতীপীঠ আছে, সেরকমই এটি একটি পবিত্র সতীপীঠ। এখানে হচ্ছে পাড় আছে, নদীর পাড়, সেখানে আরতি হয়। এই নিয়ার অ্যাবাউট 6টা এরকম টাইম আরতি হয়। আর এছাড়া জায়গাটা এমনি নিরিবিলি সুন্দর জায়গা। আজকে এই জায়গাটা একটু তোমাদের দেখিয়ে দিই, তারপর সোজা হোটেলে ফিরে তোমাদের সাথে কথা হবে। তো আমরা যে গাড়ির ড্রাইভার, যে টোটো ড্রাইভার, তাকে রিকোয়েস্ট করাতে সে আমাদেরকে কোপাই নদীর একটা ব্রিজের উপরে নিয়ে এসছে, যেখানে বেসিক্যালি এই কঙ্কনা মন্দিরের থেকে আমরা কোপাই নদীটা খুব ভালো করে দেখতে পারিনি। এখান থেকে খুব সুন্দর করে দেখা যাচ্ছে। তো তোমরা একবার ভিউটা দেখো। তো এই দিনের শেষে, এক সেকেন্ড, ক্যামেরাটা একদম ফগি হয়ে গেছে, মুছে নি। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ। কালকে ডে 2 বোলপুর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, স্টে টিউন অ্যান্ড গুড বাই। অ্যান্ড আবার বলছি, সাবস্ক্রাইব টু শৌভিক স্টোরিজ, কারণ তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের সাপোর্টেই আমরা এগোবো। টাটা। ওই দূরে হচ্ছে সুইমিং পুলটা, যেটা খুব সুন্দর ছিল। আর রুমটা প্রচন্ড অগোছানো হয়ে আছে,
রুমটা হচ্ছে এই